মেন যেটা প্রবলেম আমরা বারবারই আমরা দেখেছি যে এই সুগার নিয়ে একটা ভুল ধারণা থাকে। কারণ হচ্ছে এইটা নিয়ে বারবার আলোচনা এই কারণে করা হয় এই ভুল ধারণাটাকে মেটানোর জন্য। কারণ অন্যান্য জায়গায় যখন আমাদের কাছে পেশেন্ট আসে বা আমরা এমনি নর্মালি জানি যে ডায়াবেটিস হয়েছে, তো অন্যান্য প্যাথিতে বলে দিয়েছে যে আমাকে আজীবন ধরে আমাকে ওষুধ খেয়ে যেতে হবে এবং ওষুধ বন্ধ করলেই সেই সুগারের লেভেল আবার বেড়ে যাবে এবং সেখান থেকে নানা রকম প্রবলেম আসবে। কিন্তু এটা আমরা বারবার ধরে আলোচনা করি এই কারণের জন্য যে না, সুগার কিন্তু ট্রিটমেন্ট করে সেটাকে সারানো যায় এবং একটা জায়গায় গিয়ে সেখানেতে কিন্তু কোনো রকম মেডিসিন ছাড়াই কিন্তু পেশেন্ট নর্মালভাবে লাইফ লিড করে। সেটা আমরা দেখেছি, আমরা করেওছি, এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আছে যারা দীর্ঘদিন ধরে সুগারের জন্য ভুগছেন, এমনকি ইনসুলিন পর্যন্ত নিয়েছেন। তাদেরকে কিন্তু আমরা একটা সময় গিয়ে মেডিসিন বন্ধ করিয়েছি। ইনসুলিন তো অনেক আগেই যখন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি তখনই আমরা আস্তে আস্তে ইনসুলিনটাকে বন্ধ করে দিই এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে তার সুগার লেভেলও একদম নর্মাল থাকছে এবং তার সাথে সাথে উইদাউট মেডিসিন উনি ঠিক থাকছেন। কারণ হচ্ছে এই যে অন্যদের থেকে আমাদের ধারণাটা আলাদা, কারণ হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা। কারণ অন্যান্য জায়গাতে যেটা করা হয় যেটা হচ্ছে শুধু সুগারের লেভেলটাকে ব্লাডের মধ্যে একটা কমিয়ে রাখা হয়। এর কারণ হচ্ছে আগে জানতে হবে সুগারটা কেন হচ্ছে। সুগারটা হচ্ছে এই কারণের জন্য যে আমাদের প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনের ফর্মেশন হয় এবং সেই ইনসুলিনটা আমাদের শরীরের মধ্যে সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে। তো যখন আমাদের প্যাঙ্কিয়াসটা ড্যামেজ হতে থাকে তখন কি হয়, আমাদের ইনসুলিনের ফর্মেশনটা ধীরে ধীরে কমে যায় এবং যখনই এটা কমতে থাকে তখন কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বেড়ে যায় এবং দেখা যাচ্ছে যে এই সুগার লেভেলটাকে কন্ট্রোলের জন্য অন্যান্য প্যাথিতে যেটা করা হয় সেটা হচ্ছে যে মেডিকেশনগুলো দেওয়া হয় সেইগুলোতে শুধু সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে। কিন্তু মেন যেটা কজ, যে কারণের জন্য আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বাড়ছে, সেটা কিন্তু কখনোই ট্রিটমেন্ট করা হয় না অন্যান্য জায়গায়। যেটা আমরা করি, আমরা বারবারই বলি যে কোনো রকম রোগের যেটা উৎস সেটাকে যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করতে পারি, সেটাকে যদি আমরা নির্মূল করে দিতে পারি, তাহলে কিন্তু রোগটা সারা জীবনের জন্য নির্মূল হবে এবং সেই রোগের জন্য কোনো রকম ওষুধ সারা জীবন ধরে খেয়ে যেতে হবে না। ঠিক সেরকমই এই সুগারের ক্ষেত্রে আমরা যে মেডিকেশনগুলো দিই সেটা হচ্ছে প্যাঙ্কিয়াসটাকে স্টিমুলেট করার জন্য, যাতে প্যাঙ্কিয়াসটা ধীরে ধীরে ঠিক হয় এবং ইনসুলিনের ফর্মেশনটা ধীরে ধীরে বাড়ে। তো যখনই ইনসুলিনের ফর্মেশনটা বাড়বে তখন কিন্তু ন্যাচারালভাবে আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা কন্ট্রোলের মধ্যে থাকবে। তো সেটাকে এক্সট্রা করে শুধু সুগার লেভেলটাকে কন্ট্রোল করে আমি কিন্তু এই ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারবো না। কারণ হচ্ছে এই উৎসটাকে যদি আমি ঠিক করে দিতে পারি তাহলে কিন্তু ব্লাডের মধ্যে সুগার লেভেল ঠিক থাকবে এবং একটা সময় আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা স্টার্টিংয়ে যখন পেশেন্ট আসে তখন আমরা দেখে নিই যে ওনার সুগার লেভেলটা কতটা আছে, কিংবা উনি ওষুধের সাথে সাথে কোনো রকম ইনসুলিন ইউজ করছেন কি না। সেই জিনিসটা জানার পর আমরা কিন্তু একটা টাইম বলে দিই। সেটা বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যাদের খুব হাই সুগার তাদের ক্ষেত্রে সময়টা এক হবে, যাদের একদম বর্ডার লাইনের থেকে একটু বেশি আছে তাদের ক্ষেত্রে একটু আলাদা সময় হবে। তো যেটাই আমরা বলে দেবো সেই টাইমের মধ্যে যদি ওনারা ঠিকঠাক মতো করে মেডিসিনগুলো খান এবং যেরকমভাবে আমরা বলে দেবো লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা যদি ওনারা ঠিকঠাক মতো করে পালন করেন, ডায়েট যদি ঠিকঠাক মতো করে পালন করেন, তাহলে দেখবেন একটা সময়, যে সময় বলবো সেই সময়তে ওনার সুগারটা কন্ট্রোলে আসবে। তার সাথে সাথে যখন আমরা মেডিসিনগুলোকে স্টপ করব তখন আমরা ঘরোয়া কিছু উপাচার বলে দেবো। সেই উপাচারগুলো যদি উনি ঠিকঠাক মতো করে নিতে পারেন এবং মেডিকেশনের পর যে লাইফস্টাইল বলে দেওয়া হবে, যে যোগা বলে দেওয়া হবে, যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো বলে দেওয়া হবে, যে ডায়েটটা মেনটেন করে দেওয়া হবে, সেইটা যদি ঠিকঠাক মতো করে পালন করেন তাহলে একটা সময় গিয়ে এই সুগারের জন্য কোনো রকম মেডিসিন লাগবে না। কারণ আমরা বহু পেশেন্ট এরকম দেখেছি, আমাদের কাছে বহু পেশেন্ট এরকম আছে যারা প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল তারা কিন্তু মেডিসিন বন্ধ রেখেছে, কিন্তু
তাদের সুগার লেভেলটা কন্ট্রোলে আছে, কারণ আমাদের সাথে তারা কন্ট্যাক্ট রাখে, প্রতি মাসে আমাদের কাছে রিপোর্ট পাঠায় এবং রিপোর্টে আমাদের সাথে কনসাল্ট করে যে হ্যাঁ আমার সুগার লেভেল কীরকম আছে। আমরাও দেখে তাদেরকে বলি হ্যাঁ ঠিক আছে, আপনি এইভাবেই লাইফস্টাইল মেনটেন করুন, এইভাবেই যেরকম ঘরোয়া উপচার বলে দেওয়া হয়েছে সেইগুলোকে মেনটেন করুন। তো ওনারা ঠিকঠাক করেন, দেখা গেছে যে এরকম মেডিসিন ছাড়াও এই সুগারকে কন্ট্রোল করা সম্ভব।